আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবেছি আজকে বাইরে যাব, মেলায় যাব, তারপরে হচ্ছে সাফার একটা পরীক্ষা আছে, ওখানে যাব। সব কিছু মিলে আজকে খুবই ব্যস্ততার মাঝে একটা সময় যাবে। যেহেতু আজকে 16 ডিসেম্বর আর এই ভিডিওটা 16 ডিসেম্বরের। তো ওখানে হচ্ছে গিয়ে সাফামণি আজকে ওর একটা আর্টের পরীক্ষা আছে। ও কিন্তু কোনো আর্ট স্কুলে পড়াশোনা করেনি, কিন্তু তারপরে ও এগুলো খুব ভালো ছবি আঁকতে পারে। আর প্রতি বছরই ও 16 ডিসেম্বরে ও নাম দেয়। তারপরে হচ্ছে 16 ডিসেম্বরের মেলা হচ্ছে পৌষ মেলা, তারপরে উদ্যোক্তা মেলা। তো এইসব মেলাতে যাব আজকে, সারা দিনের জন্য বের হয়ে যাব বাসা থেকে। তো ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চিকেন তিহারি করে নিল। তো চিকেন তিহারিটা মাই করেছে, সকাল সকালে উঠে চিকেন তিহারি খেয়েই আজকের দিনটা শুরু করলাম। তো এত মজাদার একটা চিকেন তেহারি, একদম ধোয়া ওঠানো গরম গরম। আর শীতকালে তো ভীষণ ধোয়া ওঠানো গরম গরম খিচুড়ি, চিকেন বিরিয়ানি, এগুলো তো মজাই আলাদা। তো এগুলো খাওয়ার পরে হচ্ছে একটা পুডিং বানিয়ে নিলাম। তো পুডিংটা হচ্ছে গিয়ে বানানোর পর তো খেয়ে নিলাম খুব মজা করে। তারপরে হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে দুপুরেও বাহিরে খাওয়া দাওয়া করব, রাতেও বাহিরে খাওয়া দাওয়া করব, সেই প্ল্যান নিয়ে বের হয়ে গেলাম। তারপরে হচ্ছে গিয়ে সাফার স্কুলে চলে গেলাম, মানে ওর হচ্ছে গিয়ে যেখানে এক্সামটা হবে সেখানে চলে গেলাম। তো এটা একটা রোডের মাঝখানে করেছিল। তো সব ভাই বোনেরা একসাথে হলাম। এর মধ্যে সাফা, আবিদ, আয়মান রাস্তার মাঝে খুবই দুষ্টুমি করতেছিল। তো আমি আবার ওদের সব কিছু ভিডিও করে নিলাম। তো এই ব্যাগের মধ্যে ওর সব প্রয়োজনীয় জিনিস নিয়ে নিল। এর মধ্যে এগুলো দেখে আমাদের আবিদও কিস করছিল ওটা দেখে দেখে। তো ওটা আমি ভিডিও করে নিচ্ছিলাম আর হাসছিলাম, আবিদ এত দুষ্ট হয়েছে। তারপর হচ্ছে ওখানে যাওয়ার পর তো আমার যে ভাইয়া, মানে দুলা ভাই, আপুর হাজব্যান্ড, উনি বলতেছিল যে একটা দোকান, মমতার দোকান, ওখান থেকে যা যা লাগে সব কিছু খেয়ে নিবি, তারপরে বিল আমি দিয়ে দেব। তো আমার ভাই হচ্ছে দুজনের জন্য 2টা চিপস নিয়ে আসছে। আমি বললাম আল্লাহ, দুলাভাই খাওয়াবে, তুই চিপস নিয়ে আসলি মাত্র, চল চল অন্য কিছু খাই। তারপরে তো যাই হোক অনেক কিছুই খেয়ে নিলাম। খাওয়ার পরে খেয়ে নিলাম তো অনেক কিছু খেয়ে নিলাম। খাওয়ার পরে তো হচ্ছে গিয়ে যখন মমতার দোকান থেকে আপুর বিল ধরায় দিছে আপুকে আর ভাইয়াকে, তখন তো ভাইয়া কিছু বলে নাই। তো রাতের বেলা হচ্ছে গিয়ে সাফাকে ডাক দিয়ে বলতেছিল যে সাফা, কি বলছে তোমার আব্বু? আমার আব্বু আমাকে বলেছিল যে সাফা একটু শোনো তো, মানে আব্বুকে দেখে একটু চিন্তিত মনে হইতেছিল। সো আমি আব্বুকে জিজ্ঞেস করেছি যে আব্বু কি হয়েছে। পরে আব্বু বলে আমার একটা জিনিস হারিয়ে গিয়েছে। আমি বলছি বাবা কি হারিয়ে গিয়েছে, তখন বাবা বলে আমার 900 টাকা। আমি বলি আল্লাহ, 900 টাকা কোথায় কীভাবে হারালো। তখন হচ্ছে আমার বাবা বলেছে যে তোমার 900 টাকা তো ওই মমতা আঙ্কেলের দোকানে হারিয়েছে। পরে আমি জিজ্ঞাসা করেছি কিভাবে, বলে ওই যে তোমার মামা খালামণি সবাই। আমি তো মনে করেছি যে 400-500 টাকা হবে, না ওইখান পুরো 900 টাকা হয়ে গিয়েছে। আমি তো অবাক। তো ওইটা বলেছিল আমার আব্বু। তো তারপর হচ্ছে ভাইয়া বলছিল যে শুধু খালি খালা আর মামাকে নিয়েই খাইলা, বাবাকে তো কিছুই দিলা না। তো বলতেছিল যে বাবা, তো তোমাকে তো খুঁজেছি পাই নাই। তারপরে হচ্ছে গিয়ে এটা নিয়ে তো অনেক মানে মজা করলাম। আমি আবার কী করলাম, অনেক সময় গেলে পরে
মানে খাবার এমন খাবার খাই যে মানে কি বলবো আর। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে সাফার তো কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে, এখানে সবাই আর্ট করছে, তো ও আর্ট করছিল। আর এত অল্প সময়ের মধ্যে এত আর্ট করা আসলেই কষ্টকর, কারণ 1 ঘন্টা দিয়েছে, অনেকগুলো স্টুডেন্ট ছিল, এর মধ্যে সাফা এই তো আর্ট করছে। তো ওর আর্টগুলো আমি খুব সুন্দর করে ধারণ করে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে আপুর বাসায় গেলাম, আপুর বাসায় গিয়ে তো খাওয়া দাওয়া করলাম, বিকেলবেলা নাস্তা করলাম আর কি। তো নাস্তা করার পরে বের হয়ে গেলাম, বের হয়ে আমি চলে গেলাম মেলায়। তো এখানে হচ্ছে পৌষ মেলা, তো এখানে পৌষ মেলা, তারপর হচ্ছে উদ্যোক্তা মেলা হচ্ছিল। তো মেলার মধ্যে ঘুরতে গেলাম। মেলাটা সকালবেলা একবার গিয়েছি, যখন মানে সাফার কম্পিটিশনে যাব, এর আগে মেলাতে ঢুকলাম, তখন দেখলাম যে মেলা সব কিছু সাজানো গোছানো করছে, তো তখনও শুরু হয়নি। তারপরে হচ্ছে গিয়ে সব কিছু সুন্দর করে ভিডিও করে নিলাম। তারপর তো আবার বিকেলবেলা মেলায় ঢুকলাম, তো বিকেল থেকে রাত 11টা পর্যন্ত ছিলাম। তো অনেক কিছু ঘোরাফেরা করলাম, তারপরে হচ্ছে মোটামুটি খুব হালকা পাতলা কেনাকাটা করলাম আর খাওয়া, তো হালকা পাতলা কেনাকাটা করলাম, তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। মেলাতে গেলে আসলে অল্প অল্প করে অনেক কিছু খাওয়া হয়ে যায়। তারপর তো যাই হোক, তারপর তো সাফাদের এখান থেকে চলে আসলাম, কারণ ওর এক্সামটাও শেষ হয়ে গিয়েছে। তারপর তো খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করার পরে অনেকটা সময় 3 ভাই বোন মিলে ঘুরে ফিরে নিলাম। তো অনেক কিছুই খেলাম, তারপরে 3 ভাই বোনের ছবি তুললাম, খুবই মজা করলাম। তারপর তো ওখানকার সব কিছু শেষ হওয়ার পর চলে আসলাম উদ্যোক্তা মেলায়। তো উদ্যোক্তা মেলাতে অনেক কিছু উঠেছে, তারপর হচ্ছে ঘোরাফেরা করতেছিলাম আর সব কিছু দেখছিলাম যে কি কি পছন্দ হয়। তো মেলাতে তো আসলে ওইভাবে ওইরকম কিছুই পছন্দ হয় না, শুধু একমাত্র খাবার ছাড়া আমার মনে হয় আর কিছুই মেলাতে গেলে আমার কেনা হয় না। তো খুবই সামান্য কিছু কিনেছি, কিছু ক্লিপ, তারপরে ব্যান্ড, আরও টুকিটাকি জিনিস, নেল পলিশ, তারপরে হচ্ছে কাজল, মানে হালকা জিনিসগুলো। কিন্তু মেলাতে আমি যাই একমাত্র এত মজার মজার খাবার খেতে, আর মেলার খাবার দাবার দেখতে তো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো কদমা, তারপরে হচ্ছে বাতাসা, তারপরে হচ্ছে মিষ্টি, লাড্ডু, আরও অনেক কিছু, মানে কত কী যে বলবো। তো সব কিছু আগে এক নজর দেখে নিলাম ঘুরে, আর মেলাটা যেহেতু অনেক বড় ছিল, তাই ঘুরতে ঘুরতে মোটামুটি ভালোই সময় লেগে গিয়েছে। তো এই যে ফুল পিঠাগুলো, এক একটা পিঠা 50 টাকা করে, আর হচ্ছে এই সব পিঠা হচ্ছে 40 টাকা। সব ধরনের পিঠাই এত পরিমাণ দাম। তো এই তো একটা মিষ্টি নিয়ে নিলাম, তো এই মিষ্টিটা 50 টাকা ছিল, এক পিস 50 করে। তো আমরা 3 জনে 3 পিস মিষ্টি খেয়ে নিলাম 150 টাকা দিয়ে, আর এই সব পিঠাগুলো সব 40-50 টাকা করে। তো আমাদের বাসায় তো প্রচুর পিঠা বানায়, কিন্তু ওই যে মেলায় গেছি ওখানে তো কিছু খেতে হবে। তো মিষ্টিটা খাওয়ার পরে চোখে পড়লো ডাবের পুডিং, তো ডাবের পুডিংটাও খেয়ে নিলাম। খাওয়ার পরে তো অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর এখানে চাপটি বানাচ্ছে, আর অনেক ধরনের প্রায় 25 রকমের ভর্তা আছে এখানে। তো চিতল পিঠাও বানাচ্ছে। তো আমরা চাপটিটাই খেয়ে নিলাম, যেহেতু আমি হাঁসের মাংস খাই না, এখানে হাঁসের মাংস ছিল। আর ভর্তাও, আমার বাহিরের ভর্তাগুলো আমার খেতে একদমই পছন্দ না, আমি খেতে পারি না, তাই শুধু চাপটিটাই খেয়ে নিলাম। তো খাওয়ার পরে আবার একটু ঘুরে নিলাম, আর হচ্ছে সন্ধ্যার পরে যেহেতু কনসার্ট হবে, তাই ভাবলাম যে একবারে রাতেই বাসায় যাব। তো এত পরিমাণ খাবার খেয়েছি, মানে আমার মনে হচ্ছে যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর, আর খেতে পারছি না। কিন্তু ওই যে চোখের একটা নেশা আছে না, চোখের নেশা একটার পর একটা শুধু নিয়েই যাচ্ছি,
কিন্তু তৃপ্তি সহকারে আর খেতে পারিনি, কারণ সকাল থেকে যে পরিমাণ খাবার খেয়েছি তারপরে আসলে ওইভাবে খাবার খাওয়া যায় না। কিন্তু তারপরও টুকিটাকি ঘুরতে ঘুরতে বা হাঁটতে হাঁটতে একটু যখন চোখের নেশাটা হয়ে যায় না, তখন আর খাবার সামাল দিতে পারি না। তো এখানে গরম গরম জিলাপি ভাজছে, তারপরে তো দেখে ভাবলাম যে না, জিলাপি তো খেতেই হবে। তো জিলাপি খেয়ে নিলাম, খেয়ে আবার পুরো মেলাটাকে হাঁটলাম, কারণ কি খাবার খাচ্ছি আর হেঁটে হেঁটে সেটাকে ব্যালেন্স করছি যাতে সব খাবার খেয়ে যেতে পারি। তো এখানে অনেক কিছু উঠেছিল, তারপরে হচ্ছে বিশেষ করে গলার সেটগুলো, অর্নামেন্টসগুলো তো অনেক সুন্দর ছিল। এখানে অনেক পুতুলও উঠেছে বাচ্চাদের জন্য, আর হচ্ছে 3 পিস উঠেছে, কিন্তু এগুলো তো আমার কাছে ভালো লাগেনি। আমি কয়েকটা চুড়ি নিয়েছিলাম, চুড়িগুলো কয়েকটা খুব সুন্দর সুন্দর ছিল। তো আমি সবগুলো চুড়ি থেকে বেছে বেছে আমি কয়েকটা চুড়ি নিয়েছি। তো নেওয়ার পর তো দেখা গিয়েছে এত পরিমাণ মানুষ সন্ধ্যার পরে আস্তে আস্তে আসা শুরু করেছে, প্রচুর মানুষ। তো আমরাও একটুখানি ঘুরে ফিরে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে আবেদের সাথে দৌড়াদৌড়ি করছিলাম যাতে করে আরও খাবার খেয়ে যেতে পারি। তো ঘুরতে ঘুরতে অলরেডি তখন প্রায় 9টা বেজে গিয়েছে। তো 9টার সময় শিল্পী এসেছে, ওরা গান গাবে, স্টেজে উঠছে। আর তো যখন গান শুরু হয়ে গিয়েছিল সবাই তো কত আনন্দে মানে একদম আত্মহারা হয়ে গিয়েছিল। তো আমরাও গান শুনছিলাম, তারপরে হচ্ছে গিয়ে শুনতে শুনতে প্রায় 10টা বেজে গিয়েছে। 10টার সময় ভাবলাম যে আবার একটুখানি ঘুরে নেই। এর মধ্যে হচ্ছে একটা সানা মিষ্টি, সেটা অনেক মজা ছিল, আর হচ্ছে গিয়ে মাটা। তো ওটা খেয়ে নিলাম। খাওয়ার পরে আসলে ফুচকা না খেলে তো হয়ই না, পানিপুরি। তো ভাবলাম যে লাস্ট একটু ফুচকা খেয়ে বাসায় যাই। এর মধ্যে কেক দেখে খুব ইচ্ছে করলো, তারপর তো ছোট ছোট বাটি কেকগুলো খেয়ে নিলাম একটা। তো খাওয়া দাওয়ার পরে তখন 11:15 বেজে গিয়েছে। তো 11:15টার সময় নিয়ে নিলাম ফুচকা, চটপটি। তো ফুচকাও নিয়েছি, চটপটিও নিয়েছি, তারপর তো মানে খেয়েছি। কিন্তু যে খুব মজা করে খেতে পেরেছি তা না, কারণ সারাদিন তো খেতে খেতে খাবারের একদম রুচি চলে গিয়েছিল। কি খেলে মানে শুধু চোখের নেশাই খাচ্ছিলাম। যাই হোক, তারপরে খুবই ভালো লাগলো, অনেক মজা করলাম। আর সব কিছু শেষে রাতের বেলা 11:20-এ বাসায় চলে আসলাম। তো এই তো ছিল আজকে সারা দিনের কাজ। কাজ তো আজকে করিনি, শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা, অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তো আজকে প্রচুর পাও ব্যথা করছিল, মানে সারা দিন এত পরিমাণ ঘোরাফেরা। বাসা থেকে তো বের হয়েছি সকালে, তো সেই সকাল থেকে রাত্র 11:30 পর্যন্ত বাহিরে ছিলাম। তারপর তো আমার ভাই বলছিল যে বাসায় কি যাবি নাকি থাকবি, পরে ভাবলাম যে না, থাকতে তো আর পারবো না, বাসায় তো যেতেই হবে। তো এখানে হচ্ছে 7 দিন মেলা ছিল। তো এই 7 দিনের মধ্যে আমি 7 দিনই মেলাতে গিয়েছি, যেহেতু সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে শিল্পীরা আসে, গান করে, তারপর অনেকে নাচ করে, তো ওগুলাই দেখতে ভীষণ ভালো লাগছিল। তো সারাদিন না গিয়ে সন্ধ্যার পরে যেতাম। তারপর হচ্ছে সেই সন্ধ্যা থেকে প্রায় 7টা থেকে তো 10:30, 11টা পর্যন্ত ছিলাম 7 দিনই। তো সাথে আমার ভাইকে নিয়ে গিয়েছি, আমার মা গিয়েছে, আবিদ, আয়মান গিয়েছে। তারপর তো 3 দিন আমরা গিয়েছি, আর 3 দিন পরে সাফাকে নিয়ে গিয়েছি। সেই সাফা 3 দিন মানে 6 দিন মেলাতে ওদের সাথে কাটিয়েছি। আর একদিন তো আমি একা গিয়েছি দিনের বেলা। তো প্রতিদিন মেলাতে যেতাম আর প্রতিদিন এত পরিমাণ এটা সেটা খাবার খেতাম। তো আমার ভাই বলছিল বাসায় এত পিঠা বানায়, তারপরও তোর কেন বাইরের পিঠা খেতে হবে। আমি বলছি মেলায় আসছি না, তা না খেলে কেমন, ওরা কষ্ট পাবে না, কত কষ্ট করে ওরা
বিক্রির জন্য দোকান দিয়েছে, আমরা যদি না খাই তাহলে কিভাবে হবে। পরে বলছে যে তুমি তো শুধু কিভাবে খাওয়া যায় ওগুলোই ভালো ভালো বুদ্ধি আটো মাথার মধ্যে। তো অনেক কিছুই মজা করলাম, অনেক কিছুই খেলাম, অনেক মজাই করলাম, ভালোই লেগেছে। তো মেলাটা যখন শেষ হয়ে গিয়েছে একটু খারাপ লাগছিল, কারণ প্রতিদিনই যেতাম, এটা সেটা দেখতাম, নতুন নতুন জিনিস খেতাম, এত ভালো লাগতো। তো মেলাটা শেষ হয়ে গিয়েছে, আবার মেলা শুরু হবে 25 তারিখের পর থেকে আবার মেলা চলবে। তারপরে হচ্ছে জানুয়ারি মাসে পুরো মাসটাই এখানে মেলা হয়। তো সব কিছু মিলিয়ে আবারও মেলায় যেতে পারবো। তো মেলায় আসলে যেতে তো ইচ্ছে করে, মানে খাবার দাবারের জন্যে। তো যাই হোক, এই তো ছিল ডেইলি ব্লগ আজকের, মানে আজকের। তো আজকের বলতে এটা 16 ডিসেম্বরের ভিডিও। তো ভিডিওটা এডিট করতে, ভয়েস দিতে দেরি হয়ে গিয়েছিল। তো যখন বাসায় চলে আসবো তখন দেখি হাওয়াই মিঠাই বানাচ্ছিল। তারপরে দাঁড়িয়ে থেকে 2টা হাওয়াই মিঠাই বানিয়ে নিয়ে আসছি। আর পরে বলতেছিল আবি তাইমান তারাও খাবে, তারপর হচ্ছে ওদের জন্য 2টা, আমার জন্য একটা, টোটাল 3টা হাওয়াই মিঠাই নিয়ে সুন্দর করে বাসায় চলে আসলাম। তারপর তো এক ঘুম দিলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি 12:30 বেজে গিয়েছে। তো সারাদিন এত পরিমাণ ঘোরাফেরার পরে তো পা অনেক ব্যথা করেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।